হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমি রসুনের আচার বানাবো। প্রথমে কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখানে আমি রসুনের চিকলাগুলো ছাড়িয়ে রেখেছি। এখন হচ্ছে আমি তেলের মধ্যে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো একটু নাড়াচাড়া করে ঘেরানটা একটু বের হলে তার ভিতরে হচ্ছে আমি দিয়ে দিব এখন চিকলাগুলো ছাড়াই যে রসুনগুলো রাখছি সেগুলো। ভালো করে একটু ভাজে তারপরে হচ্ছে ভাজাগুলো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব একটু টক। তো তেঁতুলের টক আমার কাছে নেই, আমার কাছে আছে হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার বানাইছিলাম আমি মরিচ দিয়ে, তাই আমি ওইখান থেকে কিছুটা আচার দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিতেছি। আমি হচ্ছে এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দেখার একটু সুন্দরের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আর যদি মন না চায় তাহলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে তো খুব সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব, আমার এখানে জলপাইয়ের আচার বানানো আছে, এখান থেকে আমি কিছুটা আচার দিয়ে দিব একটু স্বাদের জন্য। যার যেমন খুশি, আপনারা চাইলে টক দিতে পারেন, আর যদি কারো ভালো না লাগে নাও দিতে পারেন, সমস্যা নেই। এইভাবে বানায় রাখলেও খাওয়া যায়। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে 5 ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিব। প্রতিদিন খাবারের সাথে 2-3 করে টুকরা খেয়ে ফেললে ভালো হয়। রসুন খাওয়াটা কোনো শরীরের জন্য, হার্টের জন্য অনেক ভালো। তো এইভাবে আচার বানিয়ে টেবিলে রাখলে দেখা যায় যে খাওয়া হয়ে যায়, এমনি খাওয়া হয় না ঠিক মতো। তো কারো যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে। এখন ঠান্ডা হলে তারপর হচ্ছে বৌমে রেখে দেব। এখন হচ্ছে আমি একটু সিরকা দিয়ে দেব। তো আমার আচার বানানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ঠান্ডা করে বয়মে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।